ছেলেটির ছুরি চালানোর দক্ষতা ছিল অসাধারণ। মুহূর্তের মধ্যেই সে মূলাকে ঝিঝি পোকার ডানার মতো পাতলা করে কেটে ফেলল। রেস্টুরেন্টের মালিক অবাক হয়ে গেলেন। এই ছেলেটি হলো কিংবদন্তি শেফের একমাত্র শিষ্য। মাত্র 10 বছর বয়সেই সে অসাধারণ রান্নার দক্ষতা আয়ত্ত করে ফেলেছে। সে আগুন নিয়ন্ত্রণ করতেও পারে এবং প্রতিটি খাবারের তাপমাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারে। প্রতিদিন পাহাড়ের পাদদেশে বিলাসবহুল গাড়ির সারি লেগে থাকে। এমনকি ধনী লোকেরাও তার রান্না খেতে 50 লাখ টাকা খরচ করতে রাজি। একদিন গুরু যখন ছেলেটির রান্না চেখে দেখলেন, তখন বুঝতে পারলেন ছেলেটির দক্ষতা তাকে ছাড়িয়ে গেছে। তাই তিনি তাকে কিং অফ কুকস প্রতিযোগিতায় অংশ নিতে বললেন। ছেলেটি তার যাত্রা শুরু করলো, কিন্তু প্রতিযোগিতায় অংশ নিতে হলে আগে তাকে কোনো রেস্টুরেন্টের প্রধান শেফ হতে হবে। তাই সে একটি রেস্টুরেন্টে চাকরির জন্য গেল, কিন্তু মহিলা মালিক তাকে দেখেই সরাসরি প্রত্যাখ্যান করলেন। ছেলেটি হাল ছাড়ল না, সে তার ছুরি চালানোর দক্ষতা দেখালো। পরের মুহূর্তেই সে মূলাকে ঝিঝি পোকার ডানার মতো পাতলা করে কেটে ফেলল। মালিক ভীষণ অবাক হয়ে গেলেন। ঠিক তখনই প্রতিদ্বন্দ্বী রেস্টুরেন্ট সেখানে এসে হাজির হলো। তারা মহিলা মালিককে বলল আগামীকালের কিং অফ কুকস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে, কারণ এই এলাকায় শুধু এই রেস্টুরেন্টই থাকতে পারবে আর সেটি হবে বিজয়ী। এরপর তারা তাদের বিশেষ পথটি উপস্থাপন করল। সুগন্ধে চারপাশ ভরে গেল। তারা ব্যঙ্গ করে বলল, এই রেস্টুরেন্টের শেফরা তো ঠিকমতো আগুনও নিয়ন্ত্রণ করতে পারে না। মালিক লজ্জায় পড়ে গেলেন। ঠিক সেই সংকটময় মুহূর্তে ছোট ছেলেটি এগিয়ে এসে বলল সে এই খাবারটি বাঁচাতে পারবে। সবাই এটাকে হাস্যকর মনে করল। তারা ভাবল এই রেস্টুরেন্ট কিনা একটা 10 বছরের বাচ্চার উপর নির্ভর করছে। সবাই অবিশ্বাসে তাকিয়ে রইল। মহিলা মালিক ছেলেটির আগের ছুরি চালানোর দক্ষতার কথা মনে করলেন। তিনি একবার ছেলেটির ওপর ভরসা করার সিদ্ধান্ত নিলেন। ছোট্ট ছেলেটি পাশে রাখা রান্নার মতটি তুলে নিল। হালকা এক ঝাঁকুনিতে সোনালি আগুনের ড্র্যাগন আকাশে ছুটে উঠল। তীব্র তাপে অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে গেল, আর সঙ্গে সঙ্গে খাবারের সুগন্ধ আটকে গেল ভেতরে। সবাই হতবাক হয়ে গেল, কারণ তারা বুঝতে পারল এটাই সেই কিংবদন্তি শেফের অনন্য কৌশল।